দেওয়া হয়ে গেল। এটা আমার মেজবুটা ঢেকে রাখি। টয়লেটে গেছে। শুভ রথযাত্রা, সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। মেজবু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু সবাইকে রক্ষা করো, সকলকেই ভালো রাখো, তোমার কাছে আমাদের এই প্রার্থনা। আজকে সকলকে আমাদের প্রণাম। বলেছিলাম এগুলো সব ডিস্ট্রিবিউট করতে, নিজেই ফ্রিজ থেকে বের করলাম, ম্যানেজারকে দিয়ে পাঠিয়ে দিই। তোমার একটা, তুমি তো খাবে না, ছবির জন্য, ঠিক আছে? আর একটা নিলয়, একটা কলয়, একটা লালু। গন্ধ কি গো কাঁঠালে, ঠিক আছে? আর দেবো, এটা শেষ হয়ে গেলে আবার একটা যদি ছবি পছন্দ করে রয়েছে দুনিয়ার, এগুলো খালি না করতে আজকে ওই রাহুল ঠাউলকে দিয়ে আজকে বিদায় করবো। বেশ, চলো। হ্যাঁ, এক পোয়া তো করেই খাবো। আমি এখনো একটাও খাই নাই। ছটা বাজে 3, গাড়ি যাবে না? চলে এলাম বর্তমান টার্গেট পয়েন্ট শ্রীপতি মার্কেট। এখান থেকে আপাতত ফিরে যাব। মেঘলা করে আছে, হাওয়া নেই, গরমটা ভালোই আছে। আজকে রাস্তা কিন্তু মোটামুটিভাবে ফাঁকা, গাড়ি ঘোড়াও কম, লোকজনও কম। টাইম তো বেশি হয় না, 6:25। আমার এই পর্যন্ত আসতে 25 মিনিট লাগলো, যেতে হয়তো একটু বেশি লাগবে। সম্ভবত জগন্নাথ দেবের রথযাত্রা আছে বলে লোকজন, গাড়ি ঘোড়া কমই আছে। সেবার সাধারণ ক্রস করছি। আগে এই পর্যন্ত আসতাম, এখন কয়েকদিন হলো একটু বাড়ি। আজকে বর্তমান টার্গেট পয়েন্টটা ফিল আপ করে এলাম, কিন্তু বেশ একটু টাফই হচ্ছে। বিশেষ করে আগে ঘুমোট ভাবটা আছে, গরমটাও আছে, কিন্তু রাস্তা এত ফাঁকা। ভেবেছিলাম জিলিপি জেলা থেকে ফিরে চলে আসবো, তারপরে ফাঁকা রাস্তা দেখে লোকটা সংবরণ করতে পারলাম না, তাই চলে গেল। যাই হোক, অলমোস্ট পৌঁছে গেছি, বাড়ির সামনেই চলে এসেছি। এই গাড়ি ঢুকলো 7:50, সরি 6:50। যাই হোক, 50 মিনিট হাঁটা হলো। রাহুল, দেরি হলো কেন রে? আজকে একটু দেরি হলো। আচ্ছা, ফিরে চলে এলাম। আজকে একটু কষ্টই হলো, যাবো না অতটুকু যাবো না ভাবছিলাম। তা আজকে একটা বিশেষ দিন, যে জগন্নাথের নাম করে চলে গেলাম, ফিরেও চলে এলাম। এরপরে একটু রেস্ট নেবো, তারপরে এই যে বাটার মিল্কটা বের করে রেখেছি,
এটা খাবো, পেটটা ঠান্ডা করবো। ওই 8টা সাড়ে 8টার সময় স্নান সারবো। করতে করতে ওরা সব চলে স্নান কমপ্লিট করলাম, ওরাও চলে এসে আজকে আর ওটস করতে হবে না, রুটি করতে হবে না। এই একটু ইয়ে করো, চিড়ে ভাজা নিয়ে এসছি। ঘরে ভাজা আর কি এটা। ও চাল ভাজাও আছে না? ও এটা চিড়ে নয়, চিড়ের একটা বড় প্যাকেট ছিল কোথায়? এ বাবা, প্লেন চিড়ে বলছিল যে একটা নিয়েছিলাম, ওটা এটা প্লেন চিড়ে। হ্যাঁ তাই তো ভাবছি। আর এই একটা ছোলা, আবার এটাও ছোলা, এটা ভাবছিলাম মটর বুঝি, যে ছোলা মনে হচ্ছে যে। চিড়ে ভাজা একটু দাও, এটা একটু দাও, আর এগুলো রেখে দাও বয়ামের ভাজা, আর এই ছোলাটাই দাও অল্প করে। কোনটা? এটাই সকালবেলা অর্ডার দিয়েছি, তেল আছে আর পেঁয়াজ নিয়ে এসছি। কালকে পেঁয়াজটা নিয়ে গেছিলি? তোরা কাঁঠাল নিয়েছিলি? আরে ছেলেপেলেগুলো খাবে, ঘরে নষ্ট হবে। হ্যাঁ শান্তুরটা দেওয়া হয় না, আমি তো আজকে সকালবেলা পাঠালাম, বাড়ি তো কাউকেই পাঠায় না, শুধু নিজে নিয়ে চলে গেল। হ্যাঁ ভুট্টা, হ্যাঁ ভুট্টা অর্ডার দিয়েছিলাম। এই যে সর্ষের তেলটা আনলাম, আর ওই 1 কেজি পেঁয়াজ। তুমি 1 প্যাকেট নিয়ে নেবে, আর মুনমুনকে একটা দিয়ে দেবে। এরপরে যেদিন অর্ডার দেবো সেটা ম্যানেজারের হবে। এই ছাড়বো কেন, আমি একটা তেল নিয়ে আমি একটা যদি 5 কেজি 5 টাকা দিয়ে একটা পেঁয়াজ পাই, তাহলে ছাড়বোটা কেন? 5 টাকাও না, 22 পয়সা কম, আবার 4 টাকা 78 ছাড়া যাবে। তাহলে হোক না, ডেলি 1 কেজি। হ্যাঁ ডেলি 1 কেজি করে নেবো, মাল কিনবো আর 1 কেজি পেঁয়াজ সঙ্গে। বেশ এগুলোকে যত্ন করে রাখো। এখন শুধু চিড়ে ভাজা দাও। ভাজাটা কেমন চিড়ে? এটা ভালো, ওই যে বালি থাকে না, বালি নাই, এরা মোটা বালিতে ভাজে। ওই জন্য কালকে রবি বললো চিড়ে ফিরে নিলে এখান থেকে নিয়ে, আর এই মিলে টিলে কি হয়, এটা মিহি বালিতে দেয়, বালি থেকে। এটাতে বালি নাই, ওর কাছে খই আছে কিনা দেখতে হবে। আমি এই ইয়েটা খুঁজছিলাম। হ্যাঁ না ভালো ছিল, ঠিক আছে, আর দেওয়ার দোকান নেই। আর একটু ছোলা অল্প করে দাও। এই যে আজকে চিড়ে ভাজা আর এই যে ছোলা, ব্যাস। ছোলাটা কেমন? ছোলাটাও ভালো। চিড়েটা নিলে কি হয়, বালি বালি লাগে, আর বালি থাকেও। বেশ দিয়ে যাও। আর দই জমেছে? জমে নাই মানে হয়নি আমার, কটা দিন বন্ধ রাখতে হবে। কেন? অসুবিধা কি হয়েছে? কেন? হ্যাঁ লোহার? ও রথ দেখতে যাবি? তো রথ দেখতে যাবি, আমি যাবো না রথ দেখতে? তা আমাকে নিয়ে চল, সবাই মিলে। বেশ, কখন বেরোবি রথ দেখতে? রথ সন্ধ্যের আগে বেরোয় না, তুমি একবার 5টার সময় এসো, একটু চা টা করে দিই, তারপরে আবার চলে যাবে পট করে, ঝাটপাট দিয়ে মিনিট 15 করে, আধ ঘন্টার মধ্যে চলে যাও। আর পূর্ণিমার দিকে কখন ওকে রথ দেখতে যাবে নাকি এবার? তাহলে করে পূর্ণিমা, ও তুমিও রথ দেখতে যাবে? তাহলে আজকে সব তোদের পেছন লাগবো আমিও রথ দেখতে যাব। তাহলে তাড়াতাড়ি আসো, 5টার আগে এসো না, দরজা খুলবে কে? ও তোমার তো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ
বাস বাস বেশ নিয়ে তারপরে চা টা খেয়ে সবাই মিলে একসঙ্গে রথ দেখতে বেরোবো, ঠিক আছে? তাহলে তাহলে ম্যাচিং করে জামা কাপড় দেখতে হবে তো, কি শাড়ি পরে আসবে, আমার ওইখান থেকে সেই রকম জামা প্যান্ট পরবো। বেশ যাও এসো, আর রথ দেখা দক্ষিণা নিয়ে যেতে হবে তো। তা তুমি আর আসবে না? রথ দেখতে যাবে তো, রথ দেখার জন্য পয়সা লাগে না? পয়সা কে দেবে? জেঠুর কাছে নিতে হবে না? দাও মানি ব্যাগটা দাও ওখান থেকে, ওই দেখো মানি ব্যাগটা, ওই যে, হ্যাঁ দেখি দাও। নাও 500 টাকা আছে, লালটু দাকে খুচরো করো, নিয়ে পূর্ণিমা থেকে 300 টাকা দাও, আর তুমি 200 টাকা নাও। তুমি ছোট আর ও বড়, বড়দের পয়সা একটু বেশি লাগে, তাই তো? বেশ যাও, নিয়ে রথ দেখে আসবে আনন্দ করে। হ্যাঁ, ও তুমিও আসবে? বেশ, যা ভালো বুঝবে করবে। ভাত পাচ্ছে, আজকে খিদে সেরকম লাগে নেই, একটু সব রেডি করে সাজিয়ে দিয়েছে। টাইম হচ্ছে গিয়ে কটা বাজছে রে, 1:40। খেতে বসলাম, আজকে নিরামিষ, রথযাত্রা ওই জন্য নিরামিষ আজকে। জয় জয় জগন্নাথ, আনন্দ করে খায়। কি কি করেছ? আজকে করেছি লাল শাক বেগুন দিয়ে, বাহ, আর তেতো ডাল, হ্যাঁ, বাঁধাকপি তরকারি। ও বাঁধাকপি, এই জন্যই তো তোমাকে দিয়ে বাজার করায়, ঘুরি ফিরি হয়। আর তোকে, আর রাহুল বলবে কি আনবো, আমি তো দেখি লাউ আর কুমড়ো ছাড়া আর কিছু মাথায় থাকে না। বাজারে গেলে তখন মাথায় থাকে। যাক, খুব ভালো, সুন্দর হয়েছে। আমার আর কিছু লাগবে না, তোমার তো টাইম হয়ে গেছে, আজকে দেরি হয়ে গেছে, সব কমপ্লিট তো দিকে খেয়ে নাও, যে কেটে বড় আবার তাড়াতাড়ি আসতে হবে তোমাকে, আবার রথের ব্যাপার আছে। হ্যাঁ, রথ দেখতে যাবে, আর রাতে ঝামেলা করার দরকার নেই, একটু সবজি করে দিয়ে, রুটি করে দিয়ে, দুধটা গরম করে দিয়ে চলে যাবে। কাকু বললো চিড়ে দিয়ে আর একটু ছোলা একটু ঘিয়ে ভেজে দিতে, তা ঘি নেই বলে একটু রিফাইন তেল দিয়ে, সামান্য রিফাইন তেল দিয়ে এভাবে একটু ভেজে দিলাম। একটু সামান্য পেঁয়াজ, এই পেঁয়াজটা দিয়ে মেখে দেবো। কাকু টিফিন, অল্প দিয়েছি। কোনোটাতে নুন দেয়নি, একটু নুন দিলে, হ্যাঁ নুন দিয়েছি, একটু সামান্য রিফাইন তেল দিয়েছি। এটা কি হলো, একটু ঘি থাকলে, ঘিটা নাই সেটা বলবি তো আগে। না, আমি যে কাকু খাই না, ফালতু এনে কি হবে, জমে থাকবে। ঠিক আছে, কালকে নিয়ে আসবো। দই খাচ্ছিলাম বলে যেদিন থাকবে না, ঘি খেলাম একটু। ঠিক আছে, যেটি আনাবো। ঠিক আছে। হ্যাঁ, আর কিছু আর লাগবে না তো তোমার? না, এখন আর কিছু লাগবে না। তো আবার খাবে একটু। হ্যাঁ, কালকে খেয়েছি মুনমুনের হাতে চা, আজকে তোমার হাতে। হয়েছে বাজে 5:50, আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। বেশ, ঠিক আছে, আসছি। মুনমুন আর এলো না তো, চলে গেল। লাইটটা জ্বালিয়ে দেবে তো, সেইটা জ্বালিয়ে দেবে। আজকে সকালে হাঁটলাম তো, আর হাঁটবো না। তাহলে ওখানে গিয়ে একটু যদি হাঁটা হয় তো হাঁটবো। গোকুল সরকার, বিশু, সুবল, রবি, আর তো বস হাঁটছে, দেখো 90 বছর। জয় জগন্নাথ।
গফুর। আহা। দেখো কেমন লোক যাচ্ছে চৌরাস্তায় সব বুঝিয়ে যাবে। বোলপুরে এবারে ভিড় ভালোই হবে এটাতে। হ্যাঁ এইটা শিল্প বললি না। প্রসাদ প্রসাদ যাক জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গেল। এখানেই এত ভিড়, তাহলে চৌরাস্তায় কি অবস্থা বল। কি এনেছো পাপড়? বাহ, পাপড়, রথের পাপড়। প্রসাদ খাওয়া হলো, এবার পাপড় সুবল বাবুর অনারে। জয় গুরু জয় গুরু। না বড় রথ এত দূর আসবে না। না না হ্যাঁ না না আসে না আসে না। কারণ ওই পর্যন্তই তো দম ছুটে যাবে। ওইখানেই যা লোকজন হবে ওই সামলাতেই জীবন যাবে। বলো মিন্টু আসে না আজকে? আজকে আসবে না, চৌরাস্তায় ভিড় হবে আজকে তো। হ্যাঁ গেছে, ঠিক আছে। 8:30 বাজে এই বাড়ি ঢুকলাম। মেজাবাবু নিচে আছে, জামা প্যান্ট ছাড়বো। পূর্ণিমা তো রান্নাবান্না করে দিয়ে চলে গেছে। শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন।